বন্ধুরা, অনেক মেয়েদের নাকের নিচে ছোট ছোট লোম হয়, যা দেখতে খুবই বাজে লাগে। আবার অনেকের শরীরে এত পরিমাণে লোম হয়ে যায় যা সেটা দেখতেও বাজে লাগে। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা তখন নানান রকমের পদ্ধতি ব্যবহার করি। কখনো আমরা বাড়িতে বসে রেজার করে নেই, আবার কখনো পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি, ভ্যাকসিন করাই, নানান রকমের ক্রিম ব্যবহার করি, কিন্তু এতে আমাদের কোনো রকম লাভ হয় না। লোমটা সঙ্গে সঙ্গে উঠে গেলেও 2-3 দিনের মধ্যে আবার প্রচন্ড পরিমাণে কিন্তু লোমটা বেরিয়ে আসে। তখন আমরা বিরক্ত হয়ে যাই। তাই আমি আজকে আপনাদের কাছে এমন এক রেমেডি নিয়ে চলে এসেছি যা অবাঞ্ছিত লোমগুলো কিন্তু তুলে ফেলবে, যা ব্যবহার করলে 100% কার্যকারী হবে, কথা দিলাম। নমস্কার, আপনাদেরকে নতুন একটা পর্বে স্বাগত। আজকে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করব, যেটা আপনাদের অবাঞ্ছিত লোম বলতে আমাদের বগলের মধ্যে অবাঞ্ছিত লোম, বা মুখের মধ্যে, থুতুনির মধ্যে, বা গায়ে হাতে পায়ের মধ্যে যে লোমটা হয় সেগুলো কিন্তু তুলতে সাহায্য করবে। আজকে একদম ম্যাজিক্যাল একটা রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, যেটা বাড়িতে থাকা কয়েকটা মাত্র হাতে গোনা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। কোনো রকম পার্লারে গিয়ে রেজারও করতে হবে না, সেভিংও করতে হবে না। এতে আপনাদের হাজার হাজার টাকাও বেঁচে যাবে, এবং আপনাদের দীর্ঘদিন ধরে কিন্তু এটা যদি আপনারা করেন, দেখবেন আপনাদের লোম তোলাটা একবারে বন্ধ হয়ে যাবে। আমরা তো পার্লারে গিয়ে করেই আসি, বা বাড়িতে রেজার থাকলে রেজার দিয়ে করে নিই। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু মুখের মধ্যে লোমটা উঠে গেল, বা অবাঞ্ছিত লোমটা তো চলে যায়, কিন্তু দুদিন বাদে আবার হয়ে যায়। তাতে আমাদের বিরক্ত হয়। সেই কারণে আজকে এমন উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো যা ম্যাজিকের মতন কাজ করবে। চলুন তাহলে। দেখুন, বাটির মধ্যে নিয়েছি, প্রথম উপকরণ হলো চিনি। চিনি কিন্তু আমাদের যেরকম ক্লিনজার করতে সাহায্য করে, তেমন এর মধ্যে একটা আঠালো ভাব আছে। সেই কারণে কিন্তু লোমের গোড়াটা দুর্বল করে ফেলবে, আর লোম তুলতে অনেকটাই সহজ হয়। চলুন তাহলে এটাকে কিন্তু প্রথমে ভালো করে গলিয়ে নিতে হবে। এখন একটা এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেব অল্প একটু জল। এই জলের মধ্যে দিয়ে দেব চিনি। এখানে কিন্তু মোট আমি 3 চামচ চিনি নিয়েছি। এই চিনিটা গলে নেব, অল্প জল দিয়ে কিন্তু গলে নিতে হবে। দেখুন, চিনিটা সুন্দরভাবে একদম গলিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে, না হলে বসে যাবে। এরপর দেখুন নিয়েছি কফি পাউডার, মাত্র 2 টাকা দাম। এই কফি পাউডার কিন্তু 1 চামচ পুরো ভর্তি ভর্তি থাকে। এই কফি পাউডার মধ্যে কিন্তু ম্যাজিকের মতন কাজ করতে সাহায্য করবে। কফির মধ্যে ক্যাফিন আছে, এই কারণে কিন্তু আমি কফি পাউডারটা ব্যবহার করছি। এটা স্কিনের মধ্যে লাগালেও খুবই উপকার পাওয়া যায়। দেখুন, এখানে কফি পাউডারটা পুরোটাই আমি কেটে কিন্তু দিয়ে দিলাম। পুরো ভর্তি ভর্তি 1 চামচ থাকে বড় চামচে। এরপরে এই চিনির শিরার সঙ্গে ভালো করে কফি পাউডারটা এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম রাখতে হবে। দেখুন, এইভাবে কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। খুব সহজেই সুন্দরভাবে মিশিয়েও যাবে, আর কালারটা অনেকটাই পরিবর্তনও হয়ে যাবে। দেখুন, একদম কিন্তু আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। এরকম কিন্তু আঠালো অবস্থায় নামিয়ে নেবেন। দেখুন, আমি যেইভাবে থিকনেসটা রেখেছি সেই থিকনেসে কিন্তু আপনারা নামিয়ে নেবেন, না হলে কিন্তু ভালো তৈরি হবে না। দেখুন, বাটির মধ্যে শিরাটা আমি ঢেলে নেব। দেখুন, এখানে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর মধ্যে ভিটামিন সি আছে, ব্লিচিং প্রপার্টি আছে। তার কারণে কিন্তু আমাদের লোমের গোড়াটা দুর্বল করতে সাহায্য করবে, আর পরিষ্কার করতেও সাহায্য করবে। দেখুন, এখান থেকে লেবুর রসটা কিন্তু চিপকে দিয়ে দিতে হবে, যাতে এই শিরাটা বসে না যায়। সেই কারণে কিন্তু আপনারা এই লেবুর রসটা দেবেন, অনেক কাজে ব্যবহার করা যাবে। এরপর ভালো করে এই লেবুর রসটা মিশিয়ে নিতে হবে। দেখুন, সব শেষে কিন্তু একটা উপকরণ দিতেই হবে, যেটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা উপকরণ। এটা হলো আটা। এটা গমের আটা। এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে 3 চামচ চিনির মধ্যে আমি কিন্তু দিলাম 1 চামচ আটা। এটা গলিয়ে নিয়েছি, আর 1 প্যাকেট দিয়েছি কফি। সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণটা যত তৈরি করবেন, দেখবেন ম্যাজিকের মতন কাজ করবে। দেখুন, মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতেই পাচ্ছেন। এরপর আপনাদেরকে লাগিয়ে একদম প্রমাণ সহ দেখাবো কিভাবে কাজ করে। দেখুন, আমার পায়ের মধ্যে
লোম অবাঞ্ছিত লোমটাকে আমি তুলে ফেলবো। আপনারা বগলের মধ্যে দিয়েও তুলে নিতে পারেন, মুখের মধ্যেও তুলতে পারেন। যেখানে আপনাদের লোমটা প্রচন্ড পরিমাণে হয়ে গেছে সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, ময়লা তুলতে সাহায্য করবে, দুর্গন্ধ দূরও করবে। দেখুন এখানে যে কতটা আমার লোম হয়েছে। এখানে এই যে মিশ্রণটা আমি তৈরি করলাম, পুরো মিশ্রণটাকে সুন্দর করে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন একটু মোটা করেই কিন্তু মিশ্রণটা লাগাবেন। দিয়ে কিন্তু আপনারা 10 মিনিট পাক্কা একবারে রাখবেন। ঘড়ি ধরা 10 মিনিট এটা রাখতে হবে। দেখুন মিশ্রণটা সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এরপর এটা আমি পায়ের মধ্যে 10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে আবার ফিরে আসছি। দেখুন 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। এরপর আমি ক্লিন করব। তার জন্য দেখুন একটা আমি কাপড় নিয়েছি, সুতির কাপড়। দেখুন একদম পরিষ্কার একটা কাপড়, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর এই কাপড়টাকে সুন্দর করে আমি এইভাবে ফোল্ড করে নেব, দিয়ে কিন্তু আমি এটা তুলে নেব। দেখুন আমি পুরোটা তুলছি। লোমটা দেখুন কিভাবে উঠেছে, দেখুন বন্ধুরা লোমটা। আর ক্লিন হয়েছে, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে ক্লিন হয়েছে। পুরোটা পরিষ্কার করে নেই। দেখুন বন্ধুরা পুরোটা পরিষ্কার করলাম। যতটুকু লোম ছিল পুরোটা একদম কিন্তু উঠে গেছে। আপনারা দেখলেন তো হাতে নাতে প্রমাণ সহ। দেখুন পায়ে থেকে কিভাবে লোমটা পরিষ্কার করে তুললাম, আপনাদেরকে তো পুরোটা দেখিয়েছি। আর দেখুন জায়গাটা কিভাবে ক্লিন হয়েছে। যেই পোর্শনটা শুধু লাগিয়েছিলাম সেই পোর্শনটা দেখুন কিভাবে লোমটা তুললাম। আপনাদেরকে তো দেখালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন। আরো বেশি বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন তাহলে এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।